প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের এসইসি পেপার নিয়ে। যে পেপারটি হচ্ছে কমিউনিকেশন স্কিল, যোগাযোগ দক্ষতা। তো এই যোগাযোগ দক্ষতার সাবজেক্টটির নিয়ে যারা পড়ছো, যারা পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, 10 নম্বরের তোমাদের 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 5টি এবং 2 নম্বরে 10টি। তো এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলবো ভালো করে করো, যেগুলো 2, 5, 10 উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সাজেশন কিন্তু প্রশ্নগুলো বলে দেবো। তো দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইউনিট 1, যোগাযোগ কাকে বলে? যোগাযোগ প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো। হোয়াট ইজ কমিউনিকেশন? ডিসকাস দ্য নেচার অফ কমিউনিকেশন প্রসেস। যোগাযোগ প্রক্রিয়া বর্ণনা করো, কাকে বলে প্রক্রিয়াটি। ডেসক্রাইব দ্য প্রসেস অফ কমিউনিকেশন। যোগাযোগ প্রক্রিয়ার নীতিগুলি লেখো। রাইট দ্য প্রিন্সিপাল অফ কমিউনিকেশন। যোগাযোগ প্রক্রিয়ার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট দ্য ডিফারেন্স কম্পোনেন্ট অফ দ্য কমিউনিকেশন। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। ডিসকাস দ্য ব্যারিয়ার্স অফ এফেক্টিভ কমিউনিকেশন। তো এই গুরুত্বপূর্ণ এখান থেকে 5টা প্রশ্ন তোমাদের পড়তে হবে। প্রথম চ্যাপ্টার থেকে এই 5টা প্রশ্ন তোমরা যদি পড়ে নাও, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। চলে আসবো 2 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্নই হচ্ছে গুরুত্বপূর্ণ। শ্রবণ দক্ষতা কী? শ্রবণ দক্ষতার নীতি সমূহ আলোচনা করো। শ্রবণ দক্ষতা কী? শ্রবণ প্রক্রিয়ার বাধা সমূহ আলোচনা করো। ঠিক আছে, শ্রবণ দক্ষতা প্রক্রিয়ার বাধাগুলো কী রয়েছে। শ্রোতার বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 3টি প্রশ্ন ভালো করে করবে। চলে আসবো ইউনিট 3, 3 নম্বর ইউনিট থেকে, চ্যাপ্টার থেকে, কথন দক্ষতা থেকে পড়বে কী কী। বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগের বলতে কী বোঝো, উভয়ের মধ্যে পার্থক্য লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো। তাৎক্ষণিক বক্তৃতা, জনসমক্ষে বক্তৃতা প্রশ্নটি পড়বে। দলগত আলোচনা বলতে কী বোঝো? শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। এই 4টি প্রশ্ন এখান থেকে পড়বে। তো যে কটি প্রশ্ন আমি চ্যাপ্টার ওয়াইজ দিলাম, এগুলো লাস্ট মিনিটের জন্য তোমরা ভালো করে পড়ে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের দেখবে এডুকেশন এবং হিস্ট্রির এবং বাংলারও আমি রিভিউ দিইনি বাংলার, তোমরা প্রশ্নপত্র এবং পিপি স্টাডি ক্লাসের সাজেশান মিলিয়ে দেখবে প্রায় হুবাহু প্রশ্ন কমন এসছে। ঠিক আছে, বাংলায় একটু ঘুরিয়েছে, তবে সেগুলো কিন্তু সাজেশানের মধ্যেই ছিল, তোমরা দেখে নেবে। এবং আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো গেছে। এবং তোমরা যারা পিপি স্টাডি ক্লাসের পুরনো যারা রয়েছো, তাদের জন্য ভিডিও তোমাদের আসবে, তোমাদের চিন্তার কারণ নেই। আমি এক এক করে ভিডিও তোমাদের জন্য দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।